প্রিয় বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে চলে এলাম ফুলবাড়িয়া যে বিখ্যাত হলুদ, সারা বাংলাদেশে যে নাম করা হলুদ, সেই হলুদের বাগান দেখতে আমি চলে এলাম। দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর সিনিয়র স্টাফ রিপোর্টে হিসাবে কাজ করছি। তো আমার সাথে আছে সাংবাদিক মোমেনা আপা, তিনি আলোর সকালে কাজ করছেন। ওনাদেরই উপলক্ষে করে আমরা এই যে আজকে এই হলুদ যে দেখার জন্য আসছি। এই হলুদ বাজারে সবচেয়ে সেরা হলুদ। তো এই হলুদগুলো এখন মাটি খুঁড়ে খুঁড়ে তোলা হচ্ছে, বস্তায় রাখছে, এভাবে বল দিয়ে নিয়ে বস্তায় রাখছে। তো এগুলা বাজারজাত করার জন্য ব্যবস্থা করবে কিছুক্ষণ পরে হয়তো এই বাগানের যিনি মালিক আছেন। তো এখানে অনেক লোক আছে, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ এবং শিশু বাচ্চাও আছেন, তারা এখানে কাজ করছেন। তো আমি জানি না তাদের বেতন কত করে দেয়, কিভাবে তারা নেয়। আপনারা কত টাকা করে বেতন পান? জি, কতক্ষণ থাকেন? আচ্ছা, পুরুষ 600 আর আপনাদেরকে 400 টাকা দিচ্ছে। এটা কতক্ষণ, মানে সকালে কয়টা থেকে আসেন? 8টায় আসছেন, 5টায় চলে যাবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বরের পক্ষ থেকে এই যে কৃষি যে উৎপাদন, এই কৃষকের মনোবল বাড়ানোর জন্য, কৃষি খাতে যেন কখনোই লস না হয়, সরকার যেন এই দিকটা বেশি বেশি দৃষ্টিতে রাখেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে যে বাজার মূল্য, তারা যদি সঠিক পণ্যের বাজার মূল্য পেয়ে যায়, তাহলে কৃষকের মুখে হাসি থাকবে। কৃষকের মুখে হাসি থাকলে বাঁচবে দেশ, বাঁচবে গ্রাম, বাঁচবে শহর, সবাই থাকবে সুখে। তো আবারও আমি বলবো যে সরকারকে অনুরোধ করব কৃষির দিকে যেন বেশি বেশি নজর দেয়। যেমন তাদের সার লাগে, কীটনাশক লাগে, যেগুলো খুবই প্রয়োজন, সেগুলো যেন সরকার তাদেরকে বিনামূল্যে দেয়। এবং দেয় আবার কিছু, যতটুকু তাদের হাতে পৌঁছানোর কথা ততটুকু হয়তো পৌঁছায় না, বাকিটুকু হয়তো অন্য কোনো দালাল সিন্ডিকেট মেরে দেয়। তবে কৃষককে বাঁচানোর জন্য সরকার থেকে শুরু করে জনসচেতন মহল সকলকেই এদিকে নজর দিতে হবে। তো সকলের শুভকামনা, সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।